হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। মধ্যপ্রদেশের মালওয়া জেলায় অবস্থিত মহাকালের শহর উজ্জয়িন থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে নলখেড়া অবস্থিত। লক্ষণ নদীর তীরে অবস্থিত মা বগলামুখীর এই পবিত্র মন্দিরটি প্রাচীন পাণ্ডব আমলের। এটি দেবীর সবচেয়ে প্রভাবশালী সিদ্ধপীঠগুলির মধ্যে একটি। সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ এবং অভিনেতা পর্যন্ত মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য বিশেষ পূজা এবং হবন করতে এই মন্দিরে আসেন, যেমন নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা, ব্যবসা এবং কর্মজীবনে সাফল্য। উজ্জয়িনে মহাকাল দর্শন করার পর আমার হৃদয়ে মাতা রানীর প্রতি ভক্তি নিয়ে আমি উজ্জয়িন থেকে নলখেড়া যাওয়ার প্রথম বাস ধরলাম, যেখানে মা বগলামুখীর মন্দির অবস্থিত। মা বগলামুখীর মন্দিরটি ইন্দোর শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে। এটি ১০ কিলোমিটার দূরে অবস্থিত এবং বিমানবন্দরটিও ইন্দোর শহরে অবস্থিত। আপনি ব্যক্তিগত ট্যাক্সি, বাস বা আপনার নিজস্ব যানবাহনের মাধ্যমে নলখেড়া মা বগলামুখী ধামে পৌঁছতে পারেন। অবশেষে আমি উজ্জয়িনী থেকে নলখেড়ার মা বগলামুখী ধাম মন্দিরে পৌঁছেছি। মা বগলামুখী দর্শন করার সময় আপনাকে প্রথমেই সূর্যমুখী বাল হনুমানের একটি সুন্দর আভাস দেখতে হবে। তারপর আপনি মা বগলামুখী মন্দিরে যান। দর্শনের পর এই প্রাচীন পাণ্ডব যুগের মন্দিরের গর্ভগৃহে স্তম্ভন শক্তির অধিষ্ঠাত্রী দেবী মা বগলামুখী বিরাজ করেন। এখানে দেবী পীতাম্বরী দেবী নামেও পরিচিত। মাতার এই রূপ প্রত্যক্ষ করে আপনি সত্যিই ধন্য হবেন। দশমহাবিদ্যার অষ্টম মা বগলামুখী নলখেড়ার শ্মশানের কেন্দ্রে স্বপ্রকাশিত রূপে উপবিষ্ট। তিনি ত্রিশক্তি, মা বগলামুখী, মাতা সরস্বতী এবং মাতা লক্ষ্মী মন্দিরগুলি পাণ্ডব আমলের সিদ্ধপীঠ। ভগবান কৃষ্ণের নির্দেশে পাণ্ডবরা সংকটের সময় এখানে এসেছিলেন এবং রাজা বিক্রমাদিত্য, আচার্য দ্রোণ, দশানন, মেঘনাদ, পরশুরাম এবং অন্যান্যরা সময়ে সময়ে মাতৃদেবীর পূজা করেছেন। এখানে যজ্ঞ মূলত তান্ত্রিক অনুশীলন থেকে রক্ষা করার জন্য করা হয় এবং মাতৃদেবী সকল ভক্তদের রক্ষা করেন। মামলা হোক, শত্রুদের ধ্বংস হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে মাতৃদেবী বিজয় নিশ্চিত করেন। মন্দির প্রাঙ্গণের মধ্যে দুটি যজ্ঞশালা রয়েছে। যজ্ঞশালায় প্রবেশের আগে ভৈরবনাথজি মা বগলামুখী মন্দিরের ডান দিকে বসে থাকেন। ভগবান শিবের ভয়ঙ্কর রূপ এবং বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক কোতোয়াল ভৈরবজির দর্শনের পর আমি যজ্ঞশালায় পৌঁছেছিলাম। আমার একটি প্রশ্ন ছিল, আমরা যে হবন করি তার তাৎপর্য কি? সনাতন ধর্মে যজ্ঞে অর্ঘ্য প্রদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই যারা ভারত ও বিদেশ থেকে যারা দর্শন করতে আসেন তারা দর্শনের পরে যজ্ঞ করেন। মাতা রানী বা বগলামুখীর হবন তন্ত্রের অশুভ প্রভাব ধ্বংস করার জন্য করা হয়। যেমন কেউ নিজের ওপর তান্ত্রিক আচার পালন করেছেন বা তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। যখন কোনো কাজ সম্পন্ন হচ্ছে না অথবা বারবার চেষ্টা করার পরেও এখানে লোকেরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন হবন করেন। যজ্ঞশালায় ১০৬টি পবিত্র হবন কুণ্ড রয়েছে। চলচ্চিত্র তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ, ভিআইপি অর্থাৎ মাতা রানীর সকল ভক্তই এখানে হবন পূজা করেন। কিছু ভক্ত এখানে গোপনে হবন করেন এবং হবনে অংশগ্রহণ করতে হলে আপনাকে এমন হলুদ পোশাক পরতে হয়। এখানকার মন্ত্রজপের শব্দ এবং এখানকার পরিবেশ আপনাকে এক ভিন্ন শক্তিতে ভরিয়ে দেবে। এখানের হলুদ পোশাকের তাৎপর্য হল মাতা বগলামুখীর একটি নাম হল পীতাম্বরা। মাতা পীতাম্বরা পীঠ নামেও পরিচিত। পীতাম্বরা পীঠ কারণ মাতার পোশাক এবং আবরণ হলুদ, পীতাম্বরা। তাই এখানে পূজা, যজ্ঞ ইত্যাদির জন্য আসা সকল ভক্তদের জন্য হলুদ পোশাক, হলুদ শাড়ি, হলুদ কুর্তা, পায়জামা, ধুতি ইত্যাদি পরা বাধ্যতামূলক। যদি মাতার পূজা হলুদ পোশাক পরে করা হয় তাহলে তাদের কাজ দ্রুত সম্পন্ন হয়। আর মাতার উদ্দেশ্যে যে নৈবেদ্য দেওয়া হয় তা হল হলুদ বেসনের লাড্ডু, হলুদ পোশাক, হলুদ ফুলের মালা। মাতার পূজা কেবল হলুদ পোশাক দিয়েই সম্পন্ন হয় এবং এই সমস্ত উপকরণ এখানে পাওয়া যাবে। মন্দির কমপ্লেক্সে নিজেই ছোট বড় অসংখ্য মন্দির রয়েছে। এই মন্দিরগুলির মধ্যে মা বগলামুখী মন্দিরের বাম দিকে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে দেবতাকে খুব সুন্দরভাবে বিরাজমান। আপনি যদি আপনার ব্যক্তিগত গাড়িতে মা বগলামুখী ধামে পৌঁছান তাহলে মন্দিরের ঠিক সামনে একটি বড় পার্কিং এরিয়া আছে, যেখানে আপনি আপনার গাড়ি পার্ক করতে পারেন। যদি আপনি আমার মা বগলামুখীর ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক এবং মন্তব্য করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।